অনিয়মের কারণে আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা বলে দেখেছি কিভাবে আপনার ধান কাটা বুঝি তার পাশে বসেছিল আপনার অ্যাপয়েন্টেড। অতএব এই কথা কাজের অমিলের থেকে আমরা কথা কাজের মিলের রাজনীতি দেখতে চাই, এবং এই মিলের রাজনীতি হচ্ছে 2024-এর গণঅভ্যুত্থানের রাজনীতি। এটাই হচ্ছে জুলাই সনদের সংস্কার বিচারের রাজনীতি। এটাই হচ্ছে শিকার না হয় সেই রাজনীতি, এবং আমরা চাই সেই রাজনীতি বাংলাদেশের সফল এবং সবাইকে সেই রাজনীতির পক্ষে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আর কয়েক মিনিট সময় যাবে ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, 11 দলের কেন্দ্রীয় নেতৃবর্গ, এই বিভাগের নেতৃবর্গ, জুলাই যুদ্ধের শরীকগণ, আমার সামনে চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই, বাংলাদেশ কেমন আছে? আপনারাও বলছেন ভালো নাই, আমিও বলছি ভালো নাই। অনেক উদাহরণ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সর্বশেষ আমার আগে রাসেল প্রধান অ্যাম্বাসেডর সম্পর্কে কথা বলেছে। আমি অ্যাম্বাসেডর স্বীকার করতে রাজি না। চারদিকে পুষব্যাক হচ্ছে, আপনারা শুনছেন? নতুন করে অ্যাম্বাসেডরের নামে নতুন পুষব্যাক হয়েছে। সেই ত্রিবেদী বিজেপির 55 বছরের রাজনীতিবিদ আজকে বাংলাদেশে হেঁটে বাংলাদেশে পুষিন হয়ে উনি চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের স্বাধীনতাকে। উনি চ্যালেঞ্জ করেছে আপনার আমার সার্বভৌমত্বকে, আপনি আমার মানচিত্রকে। আমি আজকে এই বিরোধী দলের সমাবেশের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এই পৃথিবীর নেতাকে প্রশ্ন করুন, স্বাধীন দেশে হেঁটে এসে আপনি স্বাধীনতাকে কিভাবে একসাথে মিলিয়ে পাবেন? আপনারা বুঝতে পারছেন? আমার স্বাধীনতা হুমকির মুখে। এ দেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য অনেক সুকৌশলে বড় বড় কাজ করা হচ্ছে। আমরা বিষয়গুলো না দেখেও না দেখার ভান করছি। আজকে গাইবান্ধাতে মূর্তি নির্মাণ করা হয়েছে।